হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? গত ভিডিওটা তোমাদের অর্গানিক কেমিস্ট্রিতে যেই প্রথম 20টা এমসিকিউ আমরা হাজার স্যারের বই থেকে সলভ করছিলাম, তো এর ধারাবাহিকতায় আমরা আজকে তারপরের যেই এমসিকিউ 20টা এমসিকিউ আছে তা 30টা এমসিকিউ সেগুলো সলভ করবো। এটা বেসিক্যালি যেহেতু তোমাদের সময় কম, তোমরা অল্প অল্প করেই সলভ করো। তাহলে আর যদি আমি যদি ভিডিও অনেক লং করি তাহলে তোমরা সেই ভিডিও দেখো না, সেক্ষেত্রে তোমাকে অল্প অল্প করে আমি সলভ করাবো। আজকে আমরা 21 নম্বর থেকে শুরু করি। তো আমার পরিচয় তো দেওয়া হয়নি, আমি আসিম বিল্লাহ, এবিবিএস প্রথম বর্ষ, যশোর মেডিকেল কলেজ। তো দেখো, প্রথমে যে 21 নম্বর, এখানে তোমার অ্যান্সার দিয়ে থাক, এটা কোনো প্রবলেম না। তুমি যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটার প্রত্যেকটা অপশন তুমি বুঝছো কিনা, বুঝার মাধ্যমে তুমি সেটা অ্যান্সার করতে পারছো কিনা, এটাই ম্যাটার। এখানে অ্যান্সার দেওয়া আছে, এটা কোনো ম্যাটার না। এটা অ্যান্সার আমি যেখান থেকে পিডিএফটা কালেক্ট করছি সেখানে অ্যান্সার দেওয়া আছে। এটা নিয়ে তোমাকে বেশি ভাবার কোনো কারণ নাই, তুমি শুধুমাত্র কিভাবে সলভ করতে হয় শুধু সেটা দেখো। ঠিক আছে, ওকে ডান। এবার আমরা আসি, দেখো 21 নম্বর কোশ্চেনটা দেখো। CH3 CH OH বন্ড CH CH3 CHO রিপ্যাক নামকরণ। গত ভিডিওতে আমরা বলছিলাম যে অ্যালকোহল, অ্যালডিহাইড অথবা তোমার কার্বক্সিলিক অ্যাসিড যেখান থেকে শুরু হবে সেটাই 1 নাম্বার কার্বন। তাহলে এখানে যেহেতু অ্যালডিহাইড শুরু হয়েছে, এটা কয় নাম্বার কার্বন? 1 নাম্বার। তাহলে এটা কয় নাম্বার? 2 নাম্বার। এটা কয় নাম্বার? 3 নাম্বার। এটা কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার কার্বন আমরা নাম্বারিং করে ফেললাম। এখন দেখেন 4 কার্বন মানে কি? এটা বিউটান, বিউট জাতীয় কিছু হবে। তাহলে এখানে দেখেন প্রোপানল আছে, এটা কি হবে? পেন্টানল আছে, এটা কি হবে? বাদ, আগেই বাদ। তারপর দেখো ক এবং খ, এই দুটার মধ্যে কিন্তু বিউটানল আছে, নেল আছে। এখন দেখেন ভাই, এখানে অ্যালডিহাইড এর সক্রিয়তা কিন্তু অ্যালকোহলের থেকে বেশি। তাহলে এখানে মেইন কার্যকরী মূলক তো অ্যালডিহাইড। তাহলে এখানে কি কখনো বিউটানল হওয়া সম্ভব? অবশ্যই বিউটানল হবে। দেখো আমরা কিন্তু যে নামকরণ আছে, নামকরণ না করেই কিন্তু এটা অ্যান্সার করে ফেললাম। তাহলে এটা যদি বাদ হয় তাহলে বাদ আছে একটাই, তাহলে এটা অ্যান্সার। দেখছো, এমসিকিউ তোমাকে এইভাবে সলভ করতে হবে তুমি যদি এমসিকিউতে ভালো করতে চাও। ঠিক আছে, দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলকের সংকেত কোনটা? দেখো 2 ডিগ্রি মানে তার 2 হাতে 2টা তুমি অ্যালকাইল মূলক বা যে কোনো আদার্স যেই মূলকগুলো তুমি বসাতে পারো। তাহলে এখানে দেখো 2 পাশে 2টা অ্যালকাইল মূলক বসানো যাচ্ছে, তাহলে এটা 2 ডিগ্রি। এখন দেখো এখানে শুধুমাত্র একটা বসানো যাচ্ছে, তাহলে এটা কি হবে? 1 ডিগ্রি। আর এটা তো তোমার অ্যালকোহল না, এটা বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তাহলে এটা আগেই বাদ। দেখো এখানে দেখো, এটা বেসিক্যালি আর এর মান, এখানে যদি একটা অ্যালকাইল মূলক বসাও তাহলে এখানে কি হচ্ছে? এটা 1 ডিগ্রি। এখানে দেখো, এখানে যদি একটা আর বসাও তাহলে সেটা 1 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? আনসার কি হচ্ছে? 2 ডিগ্রি মানে তুমি সেখানে 2টা অ্যালকাইল মূলক বসাতে পারো। তাহলে 2টা অ্যালকাইল মূলক খ নাম্বার বসানো আছে, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। এবার আমরা আসি কয় নাম্বার? 23 নাম্বার। দেখো অ্যালকিনের সাধারণ সংকেত কোনটা? তোমাকে বিভিন্ন জায়গায় দিয়ে দেবে যে নিচের কোনটা অ্যালকিনের সাধারণ সংকেত বা অ্যালকেনের সাধারণ সংকেত। তো এখানে দেখো এটা বেসিক্যালি অ্যালকেনের সাধারণ সংকেত। ঠিক আছে, এখন দেখো এটা কি? অ্যালকাইনের সাধারণ সংকেত। এটা অ্যালকাইন, তাহলে বাদ থাকে আমার এটা আর এটা। অ্যালকেনের সংকেত যেমন ইথেনের সংকেত কি? C2H4। তাহলে এখানে যেটা থাকবে সেটা তো এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যালকেনের সংকেত কোনটা হবে? CnH2n। যদি এখানে CnH2n OH থাকতো তাহলে এটা অ্যালকোহল, তখন এখানে অ্যালডিহাইড মূলক থাকতো তাহলে এখানে অ্যালডিহাইড মূলক হতো, বা এখানে যদি কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকতো তাহলে CnH2n+1 ওইটা হতো। তাহলে যেহেতু ওইটা নাই তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে ওইটা। এইবার আসো, দেখো এইবার আমরা আসি 24 নাম্বার। দেখো 24 নাম্বার কি বলছে? দেখো 24 নাম্বার কি বলছে? যে CH3 বন্ড CN অণুতে সিগমা বন্ধন এবং পাই বন্ধন। এটা তোমরা কিভাবে বের করবা? মনে রাখবা, যদি তোমার চাকরির যৌগ বাদে অন্য কোনো যৌগ দেয় সেখান থেকে সিগমা বন্ধন তুমি 1 সেকেন্ডে বের করতে পারবা। দেখো সিগমা বন্ধন এখানে তুমি কিভাবে বের করতে পারবা?
এখানে টোটাল পরমাণু থেকে তুমি এক বাদ দিবা, টোটাল টোটাল পরমাণু পরমাণু মাইনাস এক, টোটাল পরমাণু থেকে তুমি এক বাদ দিবা। ঠিক আছে, আশা করি তুমি লেখা বুঝতে পারছো। টোটাল পরমাণু থেকে তুমি এক বাদ দিবা, তাহলে সেটা হচ্ছে তোমার সিগমা বন্ধন সংখ্যা। দেখো ওকে, তাহলে দেখো এখানে পরমাণু কয়টা, 3 আর 1 4 5 6, এর 6টা থেকে তুমি একটা বাদ দাও, তাহলে কত হচ্ছে 5। এখন দেখো সিগমা বন্ধন তো তোমার 5টা কোন অপশনে আছে, ক এবং গ নাম্বার অপশনে আছে, আর বাকি দুটাই কিন্তু 5 নাই, তাহলে এই দুটো আগেই বাদ। ঠিক আছে, এবার জাস্ট তুমি একবার একটু দেখো CH3 সি ট্রিপল বন্ড এন, দেখো এখানে কিন্তু একটা সিগমা দুইটা পাই, তার মানে এখানে দুইটা পাই তোমার বন্ধন আছে, এটা আনসার। দেখছো, এইভাবে তোমাকে এমসিকিউ এর প্রত্যেকটা অপশন অ্যানালাইসিস করে পড়তে হবে। যদি তুমি অ্যানালাইসিস করে পড়তে পারো তাহলে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, তোমাকে একাডেমিক এবং অ্যাডমিশনের, যে তুমি তো জানো অ্যাডমিশনে তোমাকে 60 মিনিটে তোমাকে 100টা এমসিকিউ সলভ করতে হবে, তাও সেখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব থাকবে। সেখানে তুমি যত তাড়াতাড়ি একটা এমসিকিউ সলভ করতে পারো সেটা তোমার জন্য মঙ্গলজনক। ঠিক আছে, এখন দেখো ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সংকেত কি। আগে তোমাকে চিন্তা হবে যে অ্যানহাইড্রাইড মূলকটা আসলে কোনটা। এটা কাছে গেলে আর সিও কো ও কো আর, দেখো এটা হচ্ছে বেসিক্যালি অ্যানহাইড্রাইড মূলকের সংকেত। এখন দেখো এখানে কোনটার সাথে মিলতেছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু এটার সাথে মিলছে না, এটা বাদ। এটার সাথে মিলছে না, এখানে ডাবলও কেন, এটা বাদ। হ্যাঁ দেখো এটা কি, এটা কি, এটা তো ইথার, এটা কেন হবে। দেখো তুমি কার্যকারী মূলক জানার কারণে কিন্তু অ্যান্সার করতে পারছো। দেখো এটার সাথে কিন্তু এটা মিলে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা সলভ করতে পারবা। খুবই কিন্তু তোমাদেরকে ট্রিক্স আমি দেখাই দিচ্ছি, এইভাবে তোমরা সলভ করতে পারো, তাহলে তোমরা বেশি উপকৃত হবা। এবার আমরা আসি 26 নাম্বার। দেখো স্যার কোন কার্যকরী মূলকটা অগ্রগণ্য মূলক। মনে রাখবা সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে অ্যাসিড অ্যামাইড হ্যালাইড, তারপরে অ্যাসিড ক্লোরাইড, তারপরে আরো বিভিন্ন আছে অ্যালডিহাইড, তারপর আছে অ্যালকোহল কিটোন, আরো বিভিন্ন মূলক আছে। সালফোনিক অ্যাসিড তো প্রথমেই আছে, তাহলে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। অগ্রগণ্য মূলক বেশিরভাগ তোমাকে দিবেই, সেখানে তোমার যদি কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকে তাহলে তুমি সেটাই অ্যান্সার দেখাই দিবা। এবার যেটা আছে সেটা হচ্ছে অ্যামাইডের কার্যকরী মূলক। এর সংকেত কোনটা, এটা কিসের কার্যকরী মূলক, এটা হচ্ছে অ্যামিন, এটা বেসিক্যালি অ্যামিনের কার্যকরী মূলক। এটা কিসের, নাইট্রো। এটা কিসের, অ্যালডিহাইড, এটা তো আমরা জানি, এটা লেখার দরকার নেই। এইটা তাহলে কি হবে, অ্যামাইডের সংকেত। ঠিক আছে, এটা আমরা বাকি 4টা অপশনও কিন্তু দেখে নিলাম। এটা কিন্তু অন্য কোনো এমসিকিউতে এই বাকি অপশনগুলো থাকতে পারে। এবার দেখো তুমি, এই যে দেখো 28 নাম্বারটা দেখো, যে নাইট্রাইল এর কার্যকরী মূলক কোনটা। দেখো এটা তো আমরা দেখছি নাইট্রোমূলক, এটা কি থায়োসায়ানাইড মূলক। মনে রাখবা সালফার যখন আগে চলে আসবে তখন সেটা থায়োমূলক হয়, যেহেতু থায়ো আর এটা সায়ানাইড মূলক, তাহলে এটা থায়োসায়ানাইড মূলক। আর এটাকে সায়ানাইড মূলক বা এটাকে আমরা বলে থাকি নাইট্রাইল মূলক। সায়ানাইড যেটা সেটা হচ্ছে নাইট্রাইল, সেটা সেম। তাহলে অ্যান্সার কি আছে, অ্যান্সার এটা। এটা তো কোনো মূলকের মধ্যেই পড়ে না। এবার আমরা আসি পরবর্তী 29 নাম্বার এমসিকিউ। দেখো 29 নাম্বার কি বলতেছে, যে নিচের কোনটি নাইট্রোসো মূলকের সংকেত। দেখো NO2 এটা হচ্ছে নাইট্রো মূলকের সংকেত, আর নাইট্রোসো জাস্ট একটা অক্সিজেন কমাই দিবা, তাহলে সেটা হবে নাইট্রোসো মূলক। আর দেখো এটা এটা হয় না, এটা নাইট্রো মূলক, এটা তো সায়ানাইড বা নাইট্রাইল মূলক। 3টা অপশন তো তুমি এমনি বাদ দিতে পারছো, তাহলে একটা অপশনই থাকে পরে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার তো ওইটাই হবে। ওকে, তাহলে এটাই অ্যান্সার। এবার আমরা আসি তার পরবর্তী 30 নাম্বারে। দেখো ওকে, যে কোন যৌগটিতে পাই বন্ধন আছে। দেখো পাই বন্ধন বেসিক্যালি তোমার বেনজিন রিলেটেড যে যৌগগুলোতে আছে, মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে বেশি তোমার পাই বন্ধন আছে। এখন দেখো এখানে ক্লোরোফর্ম CH3, এখানে কি কোনো পাই বন্ধন আছে, এখানে যা বন্ধন আছে সব সিগমা বন্ধন। এখন দেখো মিথানল, দেখো CH3OH, এখানে কি কোনো পাই বন্ধন আছে, এখানে যা বন্ধন আছে সবই সিগমা বন্ধন। এখন দেখো ইথেন, আরে ভাই অ্যালকেনের তো সবসময়
সিগমা বন্ধনই থাকে, অ্যালকেনে কখনো কি পাই বন্ধন থাকে? তাহলে তিনটা অপশন তুমি ক্যান্সেল আউট করে দিতে পারছো। অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার বেনজিন। তুমি যদি নাও জানো, তুমি তিনটা প্রসেস যে তিনটা যে অপশন থাকে এলিমিনেট করে তুমি অ্যান্সারটা বের করতে পারছো। তাহলে আশা করি তুমি আমার কিভাবে সলভ করি এমসিকিউ, আমি অ্যাডমিশন সময় এইভাবে এমসিকিউ গুলো সলভ করতাম। তো এটা আমাকে অনেক বেশি হেল্প করছে আমাকে অ্যাডমিশনের সময়। ঠিক আছে, কেমন দেখো প্রোপানল মনে রাখবা, যে কোনো অ্যালডিহাইড কিটোন এবং সেকেন্ডারি অ্যামিন এখানে দেখা যায় টটোমারিজম, টটোমারিজম। ঠিক আছে, প্রোপানলটা কি কিটোন একটা, তাহলে এটা কি টটোমারিজম দেখা যাবে। এবার আসি 32 নাম্বার। দেখো তোমাকে কোশ্চেনে দিবে যে হেক্সিন 2 কোন ধরনের সমানতা দেয়, হেক্সিন 3 কোনটা দেয়, তারপর বিউটেন বিউটেন তার বিউটিন 3 কোনটা, বিউটিন 3 কোনটা দেয়, এটা তোমাকে দিয়ে বলবে। মনে রাখবা অ্যালকিন রিলেটেড যদি কোনো সমানতা চায় সেটা বেশিরভাগ সময় সিস ট্রান্স সমানতা হয়। এটা আলোক সমানতা কখনো হয় না, কার্যকারী গোলক হয় না, এনানসিওমারও হয় না, এটা সিস সমানতা হয় বা সিস ট্রান্স সমানতা হয়। এবার আমরা আসি 33 নম্বর। দেখো 33 নম্বর কি বলছে, ওই যে আবার এই যে অ্যালকিন এবং দুই পাশে কিন্তু সেম মূলক নাই, এখানে এক মূলক এখানে আরেক মূলক, তাহলে এটা কি হবে? এটা কার্যকরীমূলক হয়, আলোক হয়? বলছি না, অ্যালকিন থাকলে সেটা হচ্ছে কার্যকরীমূলক না, সেটা জ্যামিতিক সমানতা বা যেটাকে বলে থাকি আমরা সিস ট্রান্স সমানতা। ঠিক আছে, এবার আসি 34 নাম্বার। দেখো এবার এখানে কি বলছে, কোনটি আলোক সক্রিয়। আলোক সক্রিয় বলতে বোঝায় সেখানে তোমাকে কাইরাল কার্বন খুঁজতে হবে। এখন দেখো বিউটানল ওয়ানে কি কাইরাল কার্বন আছে? দেখো CH3 CH2 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 OH, এখানে কি কাইরাল কার্বন থাকা সম্ভব? এখানে কোনো কাইরাল কার্বন নাই। বিউটানল 2 দেখো, বিউটানল 2 দেখো 1 2 3 4, বিউটানল 2 দেখো, দেখো এখানে কিন্তু এটা কাইরাল কার্বন, বিউটানল 2 তে কিন্তু একটা কাইরাল কার্বন আছে। তাহলে এটা আমার বাদ হয়ে গেল। প্রোপানল 2 দেখো, প্রোপানল 2 যদি দেখো, প্রোপানল 2 প্রোপানল 2 তা তোমাদের একটু দেখাই। দেখো প্রোপানল মানে 3 কার্বন, প্রোপানল 2 মানে এখানে এটা, তাহলে এখানে হাইড্রোজেন, এখানে CH3, এখানে CH3, দেখো এখানে কিন্তু সেম মূলক চলে আসছে। তাহলে এটা কি কাইরাল কার্বন হওয়া সম্ভব না? কাইরাল কার্বন মানে কি 4 হাতে 4টা ভিন্ন মূলক থাকবে, তাহলে এখানে 4 হাতে 4টা তো ভিন্ন মূলক নাই, তাহলে এটা বাদ। তাহলে এটা যদি বাদ হয়ে থাকে, আর 2 মিথাইল প্রোপানল 2 এখানে কিন্তু সেম মূলক দুইটা থাকবে, তাহলে এটাও বাদ। তাহলে অপশন কি হচ্ছে? বিউটানল 2 অ্যান্সার। এবার দেখো পরবর্তী এমসিকিউটা আমরা দেখি। ওকে, এবার আমরা দেখি 35 নম্বর এমসিকিউ। ওই যে আবার বলছিলাম যে অ্যালকিনের যদি কোনো সমানতা জিজ্ঞেস করে সেখানে মোস্ট অফ দা চান্সে তোমার জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা হওয়ার চান্স বেশি থাকে। দেখো এখানে বিউটিন 2 মানে এটা একটা অ্যালকিন, অ্যালকিনে কি কার্যকরীমূলক সমানতা দেখা যায়, আলোক সমানতা দেখা যায়? টটোমারিজম কি অ্যালকিনে দেখা যায়? অবশ্যই না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার জ্যামিতিক সমানতা। এবার দেখো 36 নাম্বার, জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় আমরা, এটা তো আমাদের 9-10-এও ছিল যে জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় আমার অ্যাস্টার তৈরি হয়। তো আমরা কিছুক্ষণ আগে কিন্তু অ্যাস্টারের সংকেত দেখছিলাম, RC ডবল ও আর প্রাইম। তাহলে এখানে দেখো কো এটা কি, এটা কিছুক্ষণ আগেই দেখছি, এটা কিন্তু অ্যাসিড এনহাইড্রাইডের কার্যকরীমূলক। এটা দেখো এটা কি অ্যালডিহাইডের কার্যকরীমূলক। এটা দেখো এটা কি কিটোনের কার্যকরীমূলক। তুমি যদি নাও জানো তাহলে তিনটা অপশন কিন্তু বাদ দিয়ে এটা তুমি অ্যান্সার করতে পারলা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এবার আমরা আসি 37 নাম্বার। এটা তো অ্যাডমিশন বেস ক্লাস, এটা তোমাকে অনেক বিস্তারিত বলার দরকার নাই। ঠিক আছে, সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা মনে রাখবে, এটা মুখস্থ রাখবা যে সর্বনিম্ন 7 কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সমানতা প্রদর্শন করে। এবার দেখো ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পরের কি সমানতা? ডাইমিথাইল ইথার সমানতা বলে সিস্টার আছে, এখানে ডাবল বন্ড নাই, অবস্থান সমানতা হওয়া পসিবল না। এখানে বেসিক্যালি মনে রাখবা ইথার এবং অ্যালকোহলের মধ্যে অ্যালডিহাইড এবং
কিটোনের মধ্যে, এরা হচ্ছে কার্যকরীমূলক সমানতা প্রদর্শন করে। ঠিক আছে, এদের আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। ঠিক আছে, মানে কার্যকরী মূলকটাই ভিন্ন, গাঠনিক সংকেত ভিন্ন এটা বলবো না, কিন্তু এটার কার্যকরী মূলকটাই ভিন্ন। সংকেত কিন্তু এক, কিন্তু কার্যকরী মূলক ভিন্ন। এটা হচ্ছে কার্যকরী মূলক সমানতা হয়ে গেল আমাদের। এবার দেখো 39, মনে রাখবা গ্লুকোজের 4টা কাইরাল কার্বন আছে। আর যদি 4টা কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন থাকলে আমার সূত্র কি জানি, 2n সংখ্যক আলোক সমানতা থাকবে। 2 মানে কত, 16টা। তাহলে গ্লুকোজের কাইরাল কার্বন থাকে 4টা, কিন্তু সমানতা থাকে 16টা। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি 40 নাম্বার। দেখো কোন যৌগটিতে 2টি কাইরাল কেন্দ্র বা অপরিসম কাইরাল কার্বন আছে। দেখো বিউটানল 2, 1 2 3 4, বিউটানল 2। দেখো এখানে কিন্তু একটা কাইরাল কার্বন আছে, এটা বাদ। দেখো 2 হাইড্রক্সি প্রোপানয়িক অ্যাসিড, এটা এটা কিভাবে দেখো, 2 হাইড্রক্সি প্রোপানয়িক অ্যাসিড, 1 2 3 কার্বন, 2 হাইড্রক্সি প্রোপানয়িক অ্যাসিড। দেখো এখানে কিন্তু একটা কাইরাল কার্বন আছে। ঠিক আছে, এটা হওয়া পসিবল না, বলছে 2টা। তাহলে এটা বাদ। বাদ থাকে আমার অপশন কোনটা, এইটা এবং এইটা। ঠিক আছে, তাহলে এইটা এবং এটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। দেখো তাহলে আমরা গ নম্বর অপশনটা যদি দেখি, গ নম্বর কি বলছে, 2 মিথাইল প্রোপানল 2। এখন দেখো 1 2 3, 2 মিথাইল প্রোপানল, 2 মিথাইল। তাহলে কি হচ্ছে, দেখো এখানে তো কোনো কাইরাল কার্বনই নাই, এটা বাদ। তাহলে অ্যান্সার কি আছে, অ্যান্সার এটা। তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠা কিন্তু এমসিকিউ সলভ করে ফেললাম। তো পরবর্তী ভিডিওতে এর পরবর্তী এমসিকিউ গুলো সলভ করো। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।